হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। সো আমি বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে রাত 10টা। ওর প্রায় অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, মানে 2 ঘন্টা আগে ওর বাড়ির জন্য বেরিয়ে গেছে। আমি একাই ছিলাম। লাস্ট ওর আমি মোমোসো থেকে একটা সফটওয়্যার নিলাম, সেটা ওর বাড়ির জন্য নিল, তো উনি ওটা বেরিয়ে গেছে। তো আমার একটু জুডিওতে যাওয়ার ছিল, বিকজ আমি জুডিও থেকে কোনোদিন আজ পর্যন্ত কিছুই কিনিনি। অনেকবার গেছি, কাইন্ড অফ উইন্ডো শপিং করেছি, বাট কিছু কেনা তেমন হয়নি। তো জুডিওর কালেকশনটাই বেসিক্যালি দেখতে গেছিলাম। অ্যান্ড কালেকশন যদি বলো, ক্লোদিং কালেকশন আমার একদম ভালো লাগেনি। না কোনো টপস পছন্দ হচ্ছিলো, না কোনো বটম ব্যাট, কিচ্ছু পছন্দ হচ্ছিলো না। শার্ট, টপস, জিন্সের কালেকশন কিচ্ছু ভালো লাগেনি, তো আমি কোনো রকমের ক্লোদিং ব্যাট নিইনি। তো আমার জুডিও থেকে মেকআপ কালেকশন অ্যান্ড স্কিন কেয়ার কালেকশন ট্রাই করার খুব ইচ্ছে ছিল। সো ফাইনালি আমি জুডিও থেকে অনেক কিছু পারচেস করেছি, প্রায় 21টা প্রোডাক্ট আমি জুডিও থেকে কিনেছি। সো যেহেতু এই ব্লগটা কন্টিনিউয়েশন চলছিল, তো আমি বুঝতে পারছি না যে এই জুডিওর মেকআপ কালেকশনের আনবক্সিং বা হল ভিডিওটা আমি এই ব্লগটার সাথেই কন্টিনিউ করব, নাকি এটা আলাদা করে সেপারেট করব। যদি দেখি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো অবভিয়াসলি এই হল ভিডিওটা আলাদা যাবে। আর যদি দেখি না খুব কম ছোট একটা ভিডিও হয়েছে, যেটা তোমরা অ্যাটলিস্ট যদি হল ভিডিওটা ইনক্লুড করে তোমরা দেখতে পছন্দ করবো, তাহলে আমি একসাথে অ্যাড করে দেবো। সো যেটাই হবে আমি পরে ডিসাইড করবো, মানে অবভিয়াসলি তোমরা যখন দেখবে তোমরা বুঝতেই পারবে কি হচ্ছে না হচ্ছে। সো এটা হচ্ছে কি ব্যাপার। অ্যান্ড কালকে আমার অফিস নেই, যেহেতু আমার ইউএসএ হলিডেজ থাকে। সো কালকে আমার অফিস ছুটি আছে, তো সেই জন্যই আরও আজকে মানে একটুখানি হপিং টাইপের করেই নিলাম। অ্যান্ড ইন দ্য মিনওয়াইল যখন রঙ্গোলি মলে ছিলাম, আমার সাথে নীলের দেখা হয়েছে। মানে আমি তো অন্ধের মতো যাচ্ছিলাম, ওকে দেখতেই পাইনি। নীলই দেখে আমাকে আর কি অ্যাপ্রোচ করলো যে দিদি দিদি তুমি। বললাম হ্যাঁ রে তুই। তখন দেখলাম ওর ফ্যামিলির সাথে গেছিলো, ওর দিদি, জামাইবাবু সবাই এসেছিলো, অনেকে ছিল। বিকজ বললাম না কালকে ওদের বাড়িতে কালী পুজো ছিল, তো সব গেস্টরা অবভিয়াসলি ছিল, ফ্যামিলিরা সবাই ছিল। তো সবাই মিলে দেখলাম ওরাও একটু আজকে বেরিয়েছে। অ্যান্ড আমাকে খুব টায়ার্ড টাইপের লাগছে, আমি জানি না কেন, অনেকক্ষণ ধরে হপিং করছিলাম। অ্যান্ড আমার স্কিনে কোনো মেকআপ তো ছিল না ছাড়ো, জাস্ট এই কাজল, এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা ওঠে কিনা সেটাও আমি দেখবো, বিকজ অনেক রকমের কিছু মেকআপ রিমুভার বাগেরা কিনেছি। অ্যান্ড এই কুর্তিটা, মানে সুটটা, কুর্তি ঠিক না, মানে এই সুটটা তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এটা এরকম আর কি, কি বলে, গ্লাস স্লিভস আছে, ভুলে গেছিলাম, গ্লাস স্লিভস আছে। এটা আমার খুব ফেভারিট একটা মানে স্যুট বলতে পারো। অ্যান্ড মিনওয়াইল যখন আমি জুডিওতে লাইক শপিং করছিলাম, আমি খুব একটা আর কি ব্লগ করিনি জুডিওতে, বিকজ কত তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টোরে গেলেই তোমাদের কালেকশন দেখতে পাবে। অ্যান্ড আই থিঙ্ক সব জায়গায় এখন জুডিও স্টোর খুলে গেছে। যেমন আমাদের এখানে লিলুয়াতেই একটা আছে জুডিও, প্লাস আবার রঙ্গোলি মলে মানে বেলুড়ে আবার একটা জুডিও আছে, তো খুব সামনে এখানে পড়ে। তারপরে তোমরা আমি যদি হাওড়া ময়দানে ওখানে চলে যাই, ওখানেও জুডিও আছে। তো আমার অ্যাক্সেসিবল প্রচুর জুডিও স্টোর আছে। তো আমি এতবার যাই, বাট কোনোদিনও কেনা আমার হয়ে ওঠেনি। তো আমি শুনেছি নাকি জুডিওতে গেলে 1000-এর মধ্যে বা 2000-এর মধ্যে তুমি সমস্ত মেকআপ কালেকশন বা মেকআপ প্রোডাক্টস অ্যাভেল করতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ট্রু, বিকজ আমি উইদিন 2000-এর মধ্যে আমার যত রকমের নেসেসারি বা রিকোয়ার্ড মেকআপ প্রোডাক্টস বা স্কিন কেয়ার প্রোডাক্টস সমস্ত কিছু পারচেস করেছি। অ্যান্ড আই এম ভেরি ভেরি মাচ এক্সাইটেড to show all this to you all, and I'm really much excited to unbox it first and share the haul video with you. So yeah, let's get started. অ্যান্ড হ্যাঁ, যে কথাটা বলতে বলতে রয়ে গেলাম, আমি এরকমই করি, একটা কথা বলতে গেলে আবার অন্য কথাতে চলে যাই, তারপরে প্রথমের কথাটা ভুলে যাই। যেটা বলতে গেছিলাম, যে সেটা হচ্ছে যখন জুডিওতে আমি আর কি এই সমস্ত কিছু ট্রাই অ্যান্ড টেস্ট করছিলাম, তো আমি জাস্ট এরকম জুডিও স্টোরেতেই একজন স্টাফ ছিল, তো তাকে বললাম যে দাদা ক্যান ইউ প্লিজ হেল্প মি আউট ইন গিভিং মি আ ব্যাগ, যেখানে মানে আমি প্রোডাক্টগুলো আর কি রাখতে পারবো। ওরা একটা ব্যাগ দেয় না। তো সাডেনলি মানে ওই ছেলেটি, আমি এখানে দাদাওয়ালা বলবে, মানে হতে পারে আমারই বয়সী বা আমাদেরই বয়সী, যাই হোক, তো ওই ছেলেটি এরকম আমাকে অ্যাপ্রোচ করলো, বললো তুমি স্মিতা না? এবারে আমি তো রিয়েলি শক, বিকজ আমি ওকে কোনোদিনও দেখিনি, চিনিও না, না সোশ্যাল মিডিয়াতে চিনি না, আমার লোকালিটির বা আমার স্কুল কলেজের কিচ্ছু না। তো আমি বললাম হ্যাঁ, বাট তুমি কি করে জানলে? তখন বলছে তুমি, তখনও নিজে থেকেই বললো যে আমি শ্বেতার ফ্রেন্ড, শ্বেতা হচ্ছে আমার দিদি। তো ও এখন আর কি জুডিওতে ইন্টার্নশিপ করছে, তো ওরকম রিটেলেও আছে, তো জুডিওতে ইন্টার্নশিপ করছে। আর আমাকে দেখে খালি টপ টু বটম আমাকে দেখেই যাচ্ছে, আর বলছে তোমাদের দুজনকে পুরো একই দেখতে, পুরো সিমিলার দেখতে। আমি যত হাসছি তত আমাকে বলছে সেম কথা, যে তোমাদেরকে পুরো একই দেখতে আনছি। ও আচ্ছা আচ্ছা, আমার যত মানে দিদির লাইক MBA কলেজের বন্ধু বান্ধব আছে, সবার সাথে প্রায় দেখাই হয়ে যায়, মানে কোথাও না কোথাও কোইন্সিডেন্টলি হয়ে যায়। ওরা আমাকে দেখলেই বলে তোমাদের কিন্তু পুরো একই দেখতে মনে হয় বাই
এনিহাও আমার ফেস দেখে আর কি দুজনের মধ্যে ডিসিমিলারিটি কিছু একটা খোঁজার চেষ্টা করছিল, বাট আমি আর ওকে অত টাইম দিইনি। আলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, আর কি কথা বলবো, ইনফ্যাক্ট ওর নামও আমি জিজ্ঞাসা করা হয়নি। তো আমি তো জিজ্ঞাসা করলাম খালি 2-4টে কথা যে তোমাদের এখানে কাজে কি শেখাচ্ছে, তোমাদের ব্যাকএন্ডের কোনো কাজ দিয়েছে, তখন বললো যে না আমাদেরকে অ্যাজ কোনো ব্যাকএন্ডের কোনো কাজ বা ডেটা এন্ট্রি বা ডেটা সামলানোর কোনো কাজ দেয়নি, আমরা এই জাস্ট ফ্লোরেই ঘুরছি, খালি ফোল্ডিং, হ্যাঁ কেউ ক্লোথগুলো রেখে গেলে সেইগুলো যে ক্লোথটা হ্যান্ডেল করা বা ক্লোথ ম্যানেজ করে এইগুলো ওদের দিয়েছে, অ্যাজ কিছু দেয়নি। বললো কামিং উইক থেকে ওদের ওটা স্টার্ট হবে। সো আমরা শুনেই বেশ ভালো লাগলাম। আমি ওকে আবার কংগ্রাচুলেটও করলাম যে কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ ইন্টার্নশিপ। তো বললো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তো এরকম ব্যাস, আর কিছু কথা এগোয়নি। যাই হোক, তো মানে এটা দেখেও ভালো লাগলো যে ও অ্যাটলিস্ট ও জানে যে আমি হয়তো শ্বেতার বোন স্মিতা, ও ইনফ্যাক্ট নামটাও আমার বললো, বাট ও যে এসে আমি অ্যাপ্রোচ করলো বা কথা বললো এটাই ভালো লাগলো। বিকজ অনেকে হতেই পারে যে কথা নাও বলতে পারে, বিকজ শ্বেতার ফ্রেন্ড ওরা, আমার তো নয়, বাট স্টিল আমি দেখেছি মানে ওরা কথা বলে। এটা আরেকটাও ব্যাপার হতে পারে যে ওরা হয়তো চিনতে পারে না সেই জন্য বলে, বা হতে পারে এমনিও বলে, বাট এই ছেলেটিতে দেখলাম যেমন আমার নাম নেই আমাকে অ্যাপ্রোচ করলো। যাই হোক, তো এই কিছু কিছু ঘটনা ছিল, সবটা তো ভিডিওতে শেয়ার করা যায় না বা সবসময় আমি ক্যামেরা খুলে বসে নিই। অ্যান্ড কিছু কিছু জায়গায় থাকে যেখানে ভিডিও অ্যালাউ করে না, যেমন মোমোসোতে গেছিলাম রিসেন্টলি, তোমাদেরকে আরেকটা মানে ইনসিডেন্ট শেয়ার করি। মোমোসোতে গেছিলাম অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। আমি প্রচুর মোমোসো স্টোর দেখেছি, সব মলেতেই তোমরা পেয়ে যাবে, যেমন অ্যাক্রোপলিস, সাউথ সিটি, এখন দেখলাম আমাদের রঙ্গোলিতেও আছে। তো মোমোসোর স্টোরে একজন স্টাফ ছিলেন, দেখে তো মনে হলো কোনো এক্সিকিউটিভ লেভেল বা ম্যানেজারিয়াল লেভেলের তিনি হবেন, বাট তার বিহেভিয়ার একদম ভালো নয়। এবার তোমরা আই থিঙ্ক মোমোসোতে অনেকেই গেছো, অ্যান্ড মোমোসোতে তোমরা দেখেছো যে ওখানে মোস্টলি যে সমস্ত স্টাফ পাচ্ছে সেগুলো খুব কিউট হয় অ্যান্ড খুব পকি হয়। অ্যান্ড মানে দেখলে বাচ্চারা বা আমাদের মতন আমি টিনিজ না, মানে টিনিজ এরকম দেখলে তারা খুব অ্যাট্রাক্টেড ফিল করবে বা মনে হবে সব কিনে নিয়ে বাড়িতে গিয়ে সাজিয়ে রাখি, এরকম একটা ব্যাপার। সো এবারে আমরা অবভিয়াসলি যে জিনিসগুলো দেখছিলাম, আমরা মোস্টলি সফট টয় দেখছিলাম। সফট টয় গুলো হয় না যে একটু মানে হাত দিয়ে আগে দেখে নিই যে কতটা সফট বা কি, তো এরকমই আমরা টাচ করে করে দেখছিলাম। তো বাই এনি হাউ মিস্টেকেনলি একটা সফট টয় বা একটা কিছু জিনিস আমার হাত থেকে পড়ে মেজে মানে ফ্লোরে পড়ে যায়, তো আমি সঙ্গে সঙ্গে তুলে সেটা রেখে দিই। তখন উনি পিছন থেকে বলেন যে ম্যাডাম এরকম টাচ ফাচ করবেন না, এরকম ভাবে ফেলবেন না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আই উইল বি কেয়ারফুল। তো এরকম একটা বলবেন, আমি খুব পোলাইটলি বললাম, বাট উনি দেখলাম যে সবকিছুই খুবই মানে সেই মাইক্রো ম্যানেজ করছেন, মানে আমাদেরকে মানে অ্যাজ আ কাস্টমার আমাদেরকে কোনো কিছু টাচ করে দেখতে বা ফিলটাই নিতে দিচ্ছে না। যদি আমি টাচ করে জিনিসটা ফিলটাই না নিতে পারি, বুঝতেই না পারি যে আচ্ছা এটা এতটা কিউট বা এতটা সফট, আমি আমার বাড়ির জন্য বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, মানে নেক রেস্ট কিছু কিছু পাওয়া যায় যেগুলো ধরো তুমি ট্রাভেল করার সময় অ্যাক্সেস করতে পারো বা অ্যাভেল করতে পারো। সো আমরা ওরকম কিছু দেখছিলাম। তারপরে ও যেমন ওর বাড়ির জন্য একটা মাংকি নিল, যেটা খুব কিউট, ঠিক আছে, এরকম ঝুলিয়ে কোথাও রাখা যাবে, তা ও বলছিল যে নিজের বাড়িতে সাজাবে। তো এইগুলোতে আমি মানে হাত দিয়ে না দেখি, তো লাস্ট মুমেন্টে আমরা মানে এতটাই মানে কি বলবো মানে ডিস্টার্ব হয়ে গেলাম যে লাস্টেও আবার গিয়ে ওখানে বলে এলো যে ওনার বিহেভিয়ারটা আমাদের একদম ভালো লাগলো না, আপনি একটু বলবেন যে ওনার সাথে ওনার মানে অ্যাটলিস্ট বি কাইন্ড, বি পোলাইট টু সামবডি। মানে আই নো দ্যাট or maybe we know that you are doing your job only, but still do not be so harsh or rude to somebody. মানে এটা আমাদের ফার্স্ট টাইম ছিল ধরো মোমোসোতে, তো আমাদের এক্সপিরিয়েন্স যদি এরকম হয় তো মেবি লেটার অন আমরা আর কোনো মোমোসো স্টোরি ভিজিট করবো না, রাইট? সো এরকম যাতে কারণ না হয়, মানে কেউ যাতে এই স্টেটমেন্টটা না দিতে পারে। তো অলওয়েজ বি কাইন্ড, অলওয়েজ হ্যাভ আ স্মাইল, বিকজ ইউ আর ইন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি, ইউ ইন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি। সো তোমাকে লাইক কাস্টমারদের সাথে সবসময় হেসে হেসে কথা বলতেই হবে। তো যাই হোক, মানে কিছু কিছু জিনিস এরকম হয় মাঝে সাঝে যে কেউ খুব পোলাইট থাকে রাস্তাঘাটে, কেউ খুব আর কি হার্ড হয়ে যায়। যাই হোক, আমি তোমাদেরকে মানে অনেক জ্ঞান আছে আমি জানি, অনেক এক্সাজারেট করছি ভিডিওটা, বাট এইগুলো কিছু কিছু এক্সপিরিয়েন্স আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা দরকার। বিকজ যখনই তোমরা দেখবে ইনস্ট্যান্টলি সেখানে রিপোর্ট করবে, বিকজ তাদেরও একটু মাথায় রাখা দরকার যে তারা কাস্টমারদের সাথে এরকমভাবে বিহেভ করতে পারেন না। আমাদের টাচ করে জিনিস দেখার বা ফিলটা নেওয়ার আমাদের অবভিয়াসলি রাইট আছে, তবেই আমরা ঢুকে কোনো জিনিসটা পছন্দ করবো। বিকজ অবভিয়াসলি মোমোসোর জিনিস অতটাও মানে আমি বাজেট ফ্রেন্ডলি দেখলাম না। এক একটা সফটওয়্যার 700 টাকা 800 টাকা, মানে আমরা যেটা নিলাম সেটা 700 না 800 টাকা নিয়েছে, ঠিক আছে? তো কমের কিছু তো নেই। তো অবভিয়াসলি আমরা একটা জিনিস কেনার আগে 5 বার ভাববো, 2 বার ভাববো, তারপরে আমরা কিনবো। তো এরকমটা হওয়া উচিত না। যাই হোক, খুব বেশি ভিডিওটা এক্সাজারেট করছি না, আমি মেন একদম ভিডিওতে ঢুকে যাচ্ছি। কেলো
মায়ের থেকে অ্যাকচুয়ালি কাঁচিটা চেয়েছিলাম, বিকজ এই প্রত্যেকটা প্রোডাক্ট সিল করা আছে তো কাটবো বলে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে দিনটা খুব ভালো গেল, খুব ভালো একটা মানে দিন গেল, মানে সেই জন্য আমি বললাম সবসময় ফেস টু ফেস মিট করাটা খুব মানে ভালো হয়, বিকজ আমি ফোনে বা চ্যাটে কথা বলি আমার ঝগড়া হয়ে যায়, তো ফেস টু ফেস মিট করে জিনিসটা অনেকটা সেটেল ডাউন হয়ে যায়। আমরা খুব ভালো একটা সময় কাটালাম, ওর নতুন ফোনটাতে অনেক ছবি ভিডিও তুলেছি, ব্লগও করেছি, যেগুলো তোমার সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে ওকে কংগ্রাচুলেট করতে পারো ওর নিউ পারচেস মানে নিউ ফোনটার জন্য। যাই হোক, ও তোর বাড়ি সেফলি চলে গেছে। চলো এবারে ভিডিওটাতে জাম্প করা যাক, আর তাড়াতাড়ি করে এই জুডিওর সমস্ত প্রোডাক্টগুলো আনবক্সিং করা যাক। সো প্রচুর জিনিস নিয়েছি, মানে প্রচুরই জিনিস নিয়েছি, সব মেকআপ প্রোডাক্টস আমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, এই সমস্ত কিছু আমি জুডিও থেকে নিয়েছি। ফার্স্টে স্টার্ট করছি হচ্ছে আমি শীট মাস্ক দিয়ে। আমি প্রত্যেকটা শীট মাস্কের ছবি পাশে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ফার্স্টেই দেখাচ্ছি জুডিওর এই ভিটামিন সি গ্লো শীট মাস্ক। এটা লেখা আছে ইট ইভেন আউট স্কিন টোন অ্যান্ড গিভস এ হেলদি গ্লো উইথ বুস্ট অফ হাইড্রেশন। মানে 15 মিনিট রাখতে বলছে শীট মাস্কটাকে। মেবি কালকে আমি এটা ইউজ করবো, বিকজ বাড়িতে আছে। এখানে পিছনে সমস্ত রকমের আর কি ইউসেজের ডিরেকশন দিয়ে দিয়েছে, ডিরেকশন ফর ইউজ। এটার প্রাইস আছে 49 রুপিস, মানে 50 টাকা করে ঠিকই আছে শীট মাস্ক। সেজন্য জুডিও শীট মাস্ক খুব ফেমাস, বিকজ ইট ইজ ভেরি চিপ, ভেরি অ্যাফোর্ডেবল। অ্যান্ড হ্যাঁ, মোমোসেতেও পাওয়া যাচ্ছিল, বাট আমি নিয়ে করে প্রচুর দাম ছিল সেজন্য। নেক্সট দেখাচ্ছে তোমাদের জুডিওরই নাইসিনামাইড রিভাইটালাইজ শীট মাস্ক। ইট হেল্পস টু ইমপ্রুভ আনইভেন স্কিন টোন অ্যান্ড ইমপ্রুভ স্কিন হাইড্রেশন। সেম এটারও প্রাইস। তো তোমরা মানে প্যাকেজিং এর কালার থিওরিটা দেখে বুঝতে পারবে যে কোনটা কি কাজে লাগে। ইনফ্যাক্ট ওরা লিখেও দিয়েছে নাইসিনামাইড কি কাজে লাগে আর ভিটামিন সি কাজে লাগে। নেক্সট হাইলোরনিক অ্যাসিডের ব্যাপারে তো তোমরা সবাই শুনেইছো, খুব ভালো। তো এটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিডের হাইড্রেট শীট মাস্ক। এটা লেখা আছে যে প্রোভাইড ইন্টেন্স হাইড্রেশন, গিভস ময়শ্চারাইজ এন্ড নারিশড স্কিন। তো এটা একটা হয়ে গেল। আর লাস্ট তোমাদের দেখাচ্ছে আরেকটা শীট মাস্ক, চারটেই নিয়েছে। এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড শীট মাস্ক। এটা হচ্ছে ক্ল্যারিফাই শীট মাস্ক। না, ইট ডিপ ক্লিনজেস এন্ড হেল্পস টু রিডিউস এক্সেস অয়েল। সো প্রত্যেকটাই ভালো। আমি অনেক তো রিভিউ শুনেছি, এবারে দেখা যাক আমি নিজে ইউজ করে তারপরেই তোমাদেরকে বলতে পারবো। বাট খুবই কালারফুল দেখতে অ্যান্ড কিউট, ছোট, স্মল, টাইনি। তো মেবি আমার এই ছোট ফেসে এটা ফিট হয়ে যাবে। সো এই কালারটা দিয়ে ব্যাপার। দেন আমি দেখাচ্ছি যে কয়েকটা সক্স। আমার সক্স খুব কাজে লাগে গরমকালে। দেখবে ফুল সক্স একদম পরা যায় না, তো আমার এই সক্সগুলো খুব ভালো লাগে। এগুলো পুরো ফুল সক্স নয়, একদম ইনভিজিবল সক্স। এটার প্রাইস নিয়েছে 49 রুপিস। ঠিক আছে, আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। নেক্সট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো রাখতেই হবে, তো এটারও 49 রুপিস নিয়েছে। খুব চিপ, খুব অ্যাফোর্ডেবল। মানে বাইরেতেও বোধ হয় এর থেকে বেশি দাম না আমার মনে হয়, অন্যান্য জায়গায় আমি জানি না ঠিক। বাট এটা একটা নিয়েছে, আর একটা এই ডার্ক গ্রিন কালারটা ভালো লাগলো, এটা নিয়েছে। বাট পরে কিরকম ফিল হবে দেখো, এখন তো মোটামুটি আমার সফটই লাগছে, বাট পরে কিরকম ফিল হবে সেটাই দেখার বিষয়। তো এই তিনটে আর কি সক্স নিয়েছি, বিকজ এগুলো আমার ডেইলি বেসিসে খুব কাজে লাগে। আর গরমকালে না এত মানে ডেইলি ওয়্যারে তো আমি অবভিয়াসলি পরি না, গরমকালে যে একই জিনিস আমি রিপিট করি না। তো এটা হলো গিয়ে ব্যাপার। অ্যান্ড নেক্সট আপ নিচে এটা হেয়ার ব্যান্ড। মানে এটাকে তুমি এই জায়গাতে একদম লাগিয়ে টান টান করে তুমি তোমার ধরো ফেসে তোর এই সমস্ত কিছু ইউজ করছো সেটা করতে পারো বা সামথিং। তো এটার দাম নিয়েছে 99। এটা একটু বেশি দাম নিয়েছে আমার যেটা মনে হলো, বাট কালারটা খুবই কিউট, খুবই মানে ট্রেন্ডিং একটা কালার, একদম সফট অ্যান্ড ব্রাইট একটা কালার অ্যান্ড খুবই সফট। তো এইটা গেল গিয়ে ব্যাপার। অ্যান্ড হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা এই সেম জিনিসটা কিন্তু মোমোসতেও পাওয়া ছিল, ওখানে অনেক দাম ছিল তাই নেই। নেক্সট তোমাদেরকে দেখা যায় একটা বিউটি ব্লেন্ডার। প্রায় অনেক বছর ধরে বলে আমার কাছে বিউটি ব্লেন্ডার ছিল না, আমাকে একটা কিনতে হতো। এটা বেশি দাম নেয়নি, 79 রুপিস নিয়েছে। তো আমি এটা বিউটি ব্লেন্ডারে কিনে নিয়েছি, বিকজ আমার একটা বিউটি ব্লেন্ডার না অল পারপাস আমি ইউজ করে ফেলি। মানে আমি যতটা না আর কি মেকআপ ব্রাশে ইউজ করি, ততটা আমি বিউটি ব্লেন্ডারে ইউজ করি। তো রিসেন্ট আমার বিউটি ব্লেন্ডার যেটা আছে পুরো অবস্থা খারাপ, আর ওটা আমি ব্লাশ ইউজ করে পুরো লাল করে ফেলেছি। তো এটা কোনো ফাউন্ডেশন বা কনসিলার এসব লাগানোর জন্য একদম পারফেক্ট হবে। তো এই একটা বিউটি ব্লেন্ডার। নেক্সট দেখাচ্ছি যে জুডিওর সামার চিল কুলিং শাওয়ার জেল এনরিচড উইথ হাইলোরনিক অ্যাসিড। ওয়াও! তো আমি খুব
লাইক শাওয়ার জেল বা বডি ওয়াশ এগুলো ইউজ করি। আমি যবে থেকে বডি ওয়াশে শিফট করে গেছি, আগে অবভিয়াসলি আমি সোপ ইউজ করতাম, তবে থেকে আমি সোপ ইউজ করতে পারি না, মানে ফেসের জন্য ফেস ওয়াশ, বডির জন্য বডি ওয়াশ এগুলো ইউজ করি। আমি ইনফ্যাক্ট ওখানে একটা বডি স্ক্রাবও দেখছিলাম, বাট আমার ঠিক পোষালো না ব্যাপারটা, সেজন্য আমি নিলাম না। বাট বডি স্ক্রাব কিন্তু খুব ভালো, মানে মাঝে মাঝে স্কিনেরও এক্সফোলিয়েশন দরকার। আমরা এত বাইরে যাই, এত পলিউশন, এত ডার্টি সারাদিন থাকি, আর তার মধ্যে এত গরম, তো আমাদের একটা বডি স্ক্রাব ইউজ করা খুব দরকার, এটা খুব ভালো ফিল হয়। তো আমার ইনফ্যাক্ট যে বডি ওয়াশটা আমি এখন ইউজ করছি, আই থিঙ্ক ফিয়ামা শাওয়ার জেলটা ইউজ করছি, সেটা প্রায় শেষের দিকে টাইম হলাম, কারণ একটা কিনেই নেওয়া যায়, কারণ এটা খুব চিপ প্রাইসেই ছিল, 149 রুপিস দাম নিয়েছে। সো হ্যাঁ, এবার এটা কেমন আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা মানে আর কি কালারটা দেখে বুঝতেই পারছো, বাট কিরকম ফিল হবে সেটা বলতে পারছি না, তো না ইউজ করার পর আমি বলতে পারছি না। বাট অবভিয়াসলি জুডিওর প্রোডাক্টগুলো দেখলাম বেশ মোটামুটি ভালোই চিপ, ভালোই এফোর্ডেবল। তোমরা যারা ভাবছো মেকআপ প্রোডাক্টসের জিনিস কিনবে, একবার জুডিও ট্রাই করতে পারো, প্রচুর ভ্যারাইটি আছে। বাট দ্য থিং ইজ কি, জুডিওতে আমার ওমেনের যে পারফিউম সেকশন বা বডি মিস্ট সেকশনটা একদম ভালো লাগেনি। অনেক কটা পারফিউম আমি ট্রাই করে দেখলাম, বাট একটা আমার পছন্দ হচ্ছে না। আমার হাতে প্রায় এখানে মানে বিভিন্ন রকমের পারফিউমের গন্ধ চলে এসেছে, বাট স্টিল আমার একটা পারফিউমও ভালো লাগলো না, বা একটা বডি মিস্টও আমার রিফ্রেশিং লাগলো না সামারের জন্য। অনেক রকমের ছিল, বিচ টাইপের, সামার অ্যাপ্রোপ্রিয়েট অনেক কটা পারফিউম, বডি মিস্ট এসব ছিল, বাট আমার একটাও ঠিক পোষানো না বলে নিনি। আদারওয়াইজ আমার পারফিউমটা শেষ হয়ে এসেছে। আমি এখন ওই কি সেটা একটা ইউজ করি, ভুলে গেছি, যাই হোক। তো বেলা ভিটের আমি ভাবছি পারফিউম অর্ডার করে দেবো, দেখা যাক, তার আগে আমি এই বডি ওয়াশটা ইউজ করবো। নেক্সট বডি ওয়াশ যখন দেখাচ্ছি, তখন একটা আর কি ফেস ওয়াশও দেখা, এটা হচ্ছে জুডিওর গ্লো আপ ভাইটামিন সি ফোমিং ফেস ওয়াশ, একদম টাইনি, এটা কিউট বটল আছে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে ওই 149, সব মানে খুবই চিপ অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল। সো দেখবো যে এটা কিরকম কাজ করে, যদি ভালো করে তাহলে অবভিয়াসলি বারবার জুডিওতেই যাবো, মানে এত চিপে যেহেতু পাওয়া যাচ্ছে। বাট অবভিয়াসলি এগুলো যে কতটা অথেন্টিক বা এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল বা কোনো ইনগ্রিডিয়েন্ট নেই কিনা সেই বিষয়ে আমার একটা সন্দেহ আছে, বিকজ অনেক নামি দামি ব্র্যান্ডগুলো এখন কি করেছে না, লাইক দে আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড ওদের সবকিছু মানে খুবই ভেরিফাইড থাকে, তো তোমার স্কিনে অতটাও আর কি হার্শ হয় না বা অতটা তোমার স্কিন এফেক্ট করে না। বাট যেহেতু এগুলো খুবই চিপ প্রাইসে দিচ্ছে, তো আমার একটা ডাউট আছে যে এগুলো কি সত্যি কেমিক্যাল ফ্রি, বা এগুলো তোমার স্কিনে মানে যদি লং টার্মে যদি তুমি ইউজ করো, তোমার স্কিনে কি আদৌ কোনো এফেক্ট করবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, বিকজ এত চিপ প্রাইসে মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, দেয়ার ইজ আ কোয়েশ্চেন। যাই হোক, বাট মানুষজন তো ইউজ করছে, আর আমি এখন অব্দি ইউজ করিনি, বলতে পারবো না আগে থেকেই কোনো কিছু। দেখা যাক। এটা আমি একটা নিয়েছি জুডিওর গ্লো আপ ভাইটামিন টিন্টেড ময়শ্চারাইজার। টিন্টেড মানে ওটা কিরম দেবে আমি বুঝতে পারছি না। এটারও প্রাইস 149 রুপিস, এরকম ছোট্ট একটা মানে প্যাকেজে দিয়েছে, দেখা যাক। দেন আমার তো কাজল খুব ইউজ হয়, বিকজ আমরা সবাই দেখেছি আমি অলওয়েজ কাজল পরি। আমার লিটারালি আইলাইনার প্রায় বিভিন্ন কালারের রয়েছে, আমি পরি না, আমাকে কাজলটাই তোমরা বেশি পড়তে দেখবে। আমি জুডিওর একটা কাজলও নিয়ে নিয়েছি, এটা অনেক কম প্রাইসে ছিল, 79 রুপিসে ছিল। লেখা তো আছে ইন্টেন্স কাজল এনরিচড উইথ ভাইটামিন ই স্মাচ প্রুফ। দেখা যাক, জেড ব্ল্যাকটা নিয়েছি বিকজ আমি ব্ল্যাকটাই বেশি ইউজ করি। অনেক রকমের আর কি ইয়ে মানে কালারেরও মানে বিভিন্ন রকমের কালার্ড কাজলও পাওয়া যায়, যেমন ব্লু, গ্রিন, আমার তারপরে তোমার শিমারি, আমার ওগুলো ভালো লাগে না, তো আমি ব্ল্যাকটাই পরি সবসময়, সেজন্য ব্ল্যাকটাই নিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি যে কোনো মেকআপ প্রোডাক্ট যখন যেখান থেকেই নেবে না কেন, অলওয়েজ এক্সপায়ারি ডেটটা দেখে নেবে। হতেই পারে যে ওদের প্রোডাক্টসের মধ্যে কিছু এক্সপায়ারি প্রোডাক্ট হয়তো মিশে রয়েছে, তাই প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে বারবার করে টাইম নিয়ে দেখে দেখে কিনেছি, যাতে পরবর্তীকালে আমার মানে কোনো প্রবলেম নাই, বিকজ এটা চোখে লাগাবে, তুমি স্কিনে লাগাবে, তো একটা ভয় থাকে, রাইট? তো এই গেল কি আমার কাজল। দেন আমি একটা খুব ভালো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে তোমার জুডিওরি গ্লো আপ সানস্ক্রিন স্টিক SPF 40, মানে সানস্ক্রিন স্টিক মানে একটা সানস্ক্রিন বাট একটা স্টিক আকারে, ঠিক আছে, মানে ওরকম লিকুইডিটি সানস্ক্রিন না বা মিস্ট টাইপের বা স্প্রে সানস্ক্রিন, এখন তো কত রকম সানস্ক্রিন বেরিয়ে গেছে, তো এটা স্টিক টাইপের। দেখা যাক এটা কিরকম হবে, আই এম ভেরি মাচ এক্সাইটেড টু ট্রাই দিস আউট। নেক্সট কিনেছি দুটো জুডিওর ভাইবস, এটা হচ্ছে জুডিওর সানস্ক্রিন ভাইবস উইথ SPF 15, ঠিক আছে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 49। আচ্ছা, তোমাদেরকে এটার প্রাইস বলিনি, এই সানস্টিকটার প্রাইস নিয়েছে 199, বাবা এটা একটু বেশি দাম নিয়েছে, 200 টাকা, এইটুকুনি জিনিসের দাম 200 টাকা। আমি এটা দুটো নিতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না, আগে একটা ট্রাই করে দেখি, যদি ভালো হয় তারপরে আবার নিয়ে যাব।
তো সেজন্য আমি একটাই নিয়েছি, বাট এটার দাম 200 টাকা। আর এটা তোমাদের বললাম 49 রুপিস। এবার আমি এটা জিজ্ঞাসা করলাম যে ইউসেজটা কি, সানস্ক্রিন ভাইবস, এটা মানে নতুন আমার কাছে একটা ইন্ট্রোডিউস হলো, আমি এর আগে কোনোদিনও শুনিনি যে সানস্ক্রিন ভাইবস হয়। ওরা বললো যে এটা কাইন্ড অফ ওয়াইপস এর মতনই কাজ করবে, যখন আমি রোদে বেরোবো তখন এটা দিয়ে আমি কি ফেসটা ওয়াইপ করলে মানে আমার ওয়াইপের কাজ তো হয়েই গেল, অ্যাজ ওয়েল এস আমাকে একটা প্রোটেকশন দিল সানরেইজ থেকে, তো সেই রকম টাইপের যাই না। আর একটা আমি নিয়েছি জুডিওরই ইরেজড মাইসেলার মেকআপ অ্যান্ড রিমুভার, মাইসেলার মেকআপ আর রিমুভার ওয়াইপস বলতে পারো। এটা আছে ইনগ্রিডিয়েন্টস উইথ ভাইটামিন সি অ্যান্ড অরেঞ্জ, বায়োডিগ্রেডেবল। এটার প্রাইস হচ্ছে 29 রুপিস অনলি, 29 টাকা এরকম মানে মেকআপ পাউচ। হ্যাঁ, সো বিছখানে বড় মা চলে এসেছে, তাই ভিডিওটা মানে স্টপ করতে হলো। হাউএভার, তো আমি যেটা বলছিলাম যে ওরা আমাকে এটাই বললো যে এটার ইউসেজটা এইভাবে করতে হয়, মানে যে যখন তুমি রাস্তাঘাটে বেরোবে তখন যখন ওয়াইপ করবে ফেসটা, বিকজ ফেসে ধর অনেক ডার্ট জমে গেল বা অনেক পলিউশনে তোমার ফেসে সেই অয়েলটা আটকাচ্ছে বা সোয়েট হচ্ছে, সেগুলো ধরো ফেসে একদম স্টিক, তখন তোমার ফেসটা একদম স্টিকি হয়ে যায়, তখন তুমি এই ওয়াইপসটা ইউজ করতে পারো। এটাতে তোমার ওয়াইপিং এর কাজ তো হবে অ্যাজ ওয়েল এস প্রোটেকশনও দেবে। তো এটা হলো গিয়ে ব্যাপার। অ্যান্ড এটা হ্যাঁ যেটা বলছিলাম যে জুডিওর এইটা হচ্ছে তোমার ওয়াইপস, মেকআপ রিমুভার ওয়াইপস। তো দেখি এটা কিরকম কাজ করে। এটা তো মাত্র 29 রুপিস নিয়েছে, এত চিপে আমার মনে হয় না যে আজকাল কোথাও ওয়াইপস পাওয়া যায়। সো জুডিও গ্রেট জব, আমার তো বেশ ভালোই লাগছে জিনিসগুলো। দেন আমি নিয়ে যেটা নেল পলিশ জুডিও থেকে। জুডিও নেল পলিশের মানে কালারের আর কি ভ্যারাইটি প্রচুর রয়েছে, বিভিন্ন রকমের মানে সফট কালার্স আমি দেখলাম, যেমন প্যাস্টেল শেডস এর প্রচুর কালার্স রয়েছে, খুব ভালো ভালো। এবারে আমি নিলাম না বিকজ আমি এখনো নেলস বাড়াচ্ছি না বা বাড়াই না খুব একটা, তো নেলস বড় বড় না হলে নেল পলিশ করে খুব একটা ভালো লাগে না। তো তোমরা কালারটা দেখে না, আমি মোটামুটি এরকম ডার্ক কালার বা এরকম প্যাস্টেল শেড, আমার হাতের কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে মোটামুটি সিমিলার। এটা আমার দিদির নেল পলিশ ছিল, আমি পরেছিলাম, বাট আমি জুডিও থেকে নেল পলিশ খুব একটা ট্রাই করিনি। তো হ্যাঁ, তো জুডিও থেকে অনেকে বলে নাকি জুতোর কালেকশন খুব ভালো, ব্যাগের কালেকশন খুব ভালো, ইনফ্যাক্ট জুয়েলারির কালেকশন খুব ভালো। আমি তো আজকে জুয়েলারির কালেকশনগুলো দেখছিলাম, আমি একটু কোনো মানে নেক পিস বা চেইন এরকম কিছু খুঁজছিলাম, বা হাতে ব্রেসলেট এরকম কিছু খুঁজছিলাম, খুব একটা কিছু পাইনি, তাই নিইনি। আর জুতো বলতে গেলে জুতো দেখলাম অনেকই চিপে পাওয়া যায় গো, মানে ওই ক্রক্স গুলো যেগুলো মানে অ্যাকচুয়ালি ক্রক্সের দাম, সেটার দাম 4000-5000 টাকা, বাট ওখানে ক্রক্স গেলাম 299-399 পাওয়া যাচ্ছে, মানে 200-300 টাকায় ক্রক্স পাওয়া যাচ্ছে। আমি জানি না কতটা টেকসই হবে বা কি হবে, বাট এতটা কম প্রাইস আমি এক্সপেক্টই করিনি। তো অনেক রকমের মানে স্লিপার্স, হিলস, ব্লক হিলস, নর্মাল ফ্ল্যাটস সব পাওয়া যাচ্ছে, বাট আমি একবার হলেও জুডিওর জুতোটা আর জুয়েলারিটা এগুলো ট্রাই করবো। জুডিওর এখনো অব্দি আমি জামা কাপড় কিনিনি। যাই হোক, তো এই গেল গিয়ে জুডিও নেল পলিশ। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস কত নিয়েছে, এটার প্রাইস 79 রুপিস। 79 রুপিস নিয়েছে। দেন দেখাচ্ছি লিপস্টিক, তার আগে দেখাই জুডিওর এই লিপ অয়েলটা, তোমরা দেখেই বুঝতে পারছো পুরো ট্রান্সপারেন্ট লিপ অয়েল, বাট এখানে লেখা নেই যেটা ট্রান্সপারেন্ট লিপ অয়েলটা, লেখা আছে পিএইচ লিপ অয়েল, কালার চেঞ্জিং, মানে তোমার লিপের যে পিএইচ লেভেল থাকবে সেই অনুযায়ী এটার কালার চেঞ্জ হয়ে যাবে, বাট আমার একদম পছন্দ না। ওই গোলাপি টকটকে হয়ে থাকবে বা টকটকে লাল হয়ে থাকবে, তাহলে আমি লিপস্টিকই লাগিয়ে নেবো। আমার পুরো ট্রান্সপারেন্ট একদম লিপ অয়েল পছন্দ, যেটা পুরো গ্লস করবেন, শাইন দেবে, আমার সেটা ভালো লাগে। এই লিপ গ্লসের দাম একটু বেশি হয় আমি জানি, লিপ প্রোডাক্টসের দাম বেশি, এটা হচ্ছে দাম 149 রুপিস। এছাড়াও লিপের দেখলাম একটা কম্বো ছিল, যেখানে ছিল একটা লিপ স্ক্রাব, লিপ বাম, আর একটা ছিল কি লিপ অয়েল ও সামথিং, আর লিপস্টিক ও সামথিং, এরকম করে তিনটে দিয়ে একটা লিপের কম্বো ছিল। মানে দেখে তো খুব কিনতে ইচ্ছা করছিল, বাট আর কিনলাম না। তো এটা আমার ট্রাই করার খুব ইচ্ছা আছে মাঝে মাঝে, মানে খুব ধরো আমি তো খুব ম্যাট লিপস্টিক ইউজ করি, আমাকে খুব এটা গ্লসি লিপস্টিক তোমরা দেখবে না ইউজ করতে। তো ম্যাট লিপস্টিক ইউজ করলে অনেক সময় ঠোঁট প্রচন্ড ফেটে যায়, বা ঠোঁট অনেক সময় খুব ড্রাই অ্যান্ড চ্যাপ্ট লাগে, তো তখন এইগুলো আর কি ইউজ করা যায়। বা ধরো আমি যে এখন খেয়ে নিয়েছি, মানে আর কি আমি বাইরে থেকে খেটে এসেছি, তো আমার সমস্ত লিপস্টিক উঠে গেছে, ম্যাট লিপস্টিক, তো তখন এটা ইউজ করা যাবে। এটা তো লেখা তো আছে গ্লস ক্রিস্টাল ক্লিয়ার, মানে লিপ গ্লস নাকি ক্রিস্টাল ক্লিয়ার, বাট দেখার বিষয় যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার। আর নিয়েছে হচ্ছে 3টে লিপস্টিক দেখলে কোন মেয়ে লোভ সামলাতে পারে বলো, 3টে লিপস্টিক নিয়েছি, 3 রকমের কালার। এইটার তোমরা কালারটা দেখলে একটু বুঝবে, একটু হালকা পিঙ্কিশ, নিউড পিঙ্কিশ শেডের আছে। এই লিপস্টিকটার দাম নিয়েছে 149। দেন একটা বুলেট লিপস্টিক নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমার
কালারটা একটু ব্রাউনের শেডে, তোমাদের দেখে কতটা বুঝতে পারছো তোমরা জানি না, বাট এটারও কালার ব্রাউনের শেডে। এটা অনেক কম আছে, 99 রুপিস অনলি। 100 টাকায় লিপস্টিক দিচ্ছে জুডিও, জানি না কি করে দিচ্ছে। দেন হচ্ছে জুডিওর এই একটা অল ডে ম্যাট লিপস্টিক আমার খুব ভালো লাগে। এটা একটু ক্রেয়ন লিপস্টিক, ঠিক আছে, এটা ক্রেয়ন লিপস্টিক, এটা পুরো ম্যাট লিপস্টিক। এটা মনে হচ্ছে বুলেট লিপস্টিক হবে বা সামথিং, জানি না। তো এটার কালারটা খুব সুন্দর লেগেছে আমার, এটা নিয়েছি বিকজ আমি যেই এখন ব্রাউন শেডটা ইউজ করতে প্রায় শেষ হতেই যায়, তো নিয়ে রেখেছি। এটারও দাম 149 রুপিস। তো এই ছিল পুরো আমার জুডিওর কালেকশন। সো গাইজ, দিস ওয়াজ ইট। এটাই ছিল আমার পুরো মানে জুডিও থেকে প্রথমবার কেনা মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস। তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, মানে কাইন্ড অফ এটা হল ভিডিও বলতে পারো। এখানে কোনো রিভিউ আমি অ্যাজ সাচ দিইনি, বাট আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন মনে হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা ডোমেনের ব্যাপারে সেগুলো বলে দিয়েছি, বাট আমার পার্সোনাল রিভিউ সেগুলোর ব্যাপারে শেয়ার করেছি। বাট যেগুলো কিনেছি সেগুলো রিভিউ আমি এখনো দিতে পারিনি, বিকজ আমি সেগুলো এখনো ইউজ করিনি। তো ইউজ করবো যখন, আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভ্লগে আমার এই সমস্ত প্রোডাক্টগুলোর ব্যাপারে রিভিউ বলে দেবো, তোমরা আমার ভ্লগগুলো ফলো করতে পারো। অ্যান্ড জানি না কালকে আমি ভ্লগ কন্টিনিউ করবো কি করবো না, আই এম নট শিওর। যদি করি, যদিও কালকে আমার অফ আছে, পুরো হলিডে বলতে পারবো, বাট স্টিল আমাকে কালকে কলস নিতে হবে, কিছু করার নেই। রাইট নাও দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক প্রেশার। তো বাড়ি থেকেই কালকে কয়েকটা কলস নেবো, কয়েকটা না অনেক কয়েকটাই কলস নেবো। তো যদি আমি কালকে কোনো স্কিন কেয়ার করি প্রপার, বিকজ এতগুলো শীট মাস্ক আছে, আমার তো খুবই ইচ্ছে প্রপার স্কিন কেয়ার করার। তো আমি ওই আজকে যেমন আমি একটা ফেস মাস্ক ইউজ করেছি, নিম ফেস মাস্ক, অনেক দিন ধরে আমার কাছে ছিল। আই থিঙ্ক হিমালয়ের সেই 10 টাকার পাউচ যেটা পাওয়া যায়, ওটাতেই পুরো ফেস মাস্ক আজকে একটা ইউজ করেছি। জানি না খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে কিনা, বাট হ্যাঁ করেছি। কালকে আমি প্রপার স্কিন কেয়ার করবো শীট মাস্ক দিয়ে। দেন আই হ্যাভ মাই সিরাম, এভরিথিং আই হ্যাভ। তো এগুলো দিয়ে করবো, তখন মেবি তোমরা আমার লাইক সামার একটা স্কিন কেয়ার ভিডিও, একটা কিছু ভিডিও পেতে পারো। তো 2-3 দিন ছিলাম বাড়িতে, বেশ ভালোই কয়েকটা ভিডিও শুট হয়েছে। বিকজ হতে পারে যে তোমরাও এঙ্গেজমেন্ট ব্লগ দেখে দেখে হয়তো তোমরা বোর হয়ে গেছো, বা হয়তো অনেকে এনজয় করছো, জানি না তোমরা কোনটা কি করছো, বাট স্টিল। সো গাইজ, দিস ওয়াজ ইট for this whole video. I hope that you really guys have enjoyed it, and see you soon in my next video. Then bye bye, take care guys, bye.